নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিও একটু পুরনো, মানে আজকের ভিডিওটি হলো দশমীর দিনের। এর আগের দিনের ভিডিওটিতেই আমি বলেছিলাম যে আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম, মানে পুজোর পরপরই প্রায় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই আপনাদের কাছে ভিডিওগুলো তাড়াতাড়ি নিয়ে আসতে পারিনি। ভিডিওগুলো আমার গ্যালারিতেই রয়ে গেছিলো। তাই ভাবলাম এখন যেহেতু আমি সুস্থ রয়েছি, তাই ভিডিওগুলো এখনই এডিটিং করে আপনাদের সামনে তুলে ধরি। তখন বাজছিল ওই দুপুর প্রায় 3টের মতন। আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের নিজামপুরার অতিথিগৃহে যে দুর্গাপুজো হয়েছিল সেই পুজো মণ্ডপে। প্রতি বছর আমি এখানেই আসি মাকে সিঁদুর ছোঁয়াতে। আর এখন 2-3 বছর ধরে আমার ভাগনা বউ আমার সাথে আসে মাকে সিঁদুর ছোঁয়ানোর জন্য। আর দেখছেন তো এখন এখানে কি পরিমাণে ভিড় রয়েছে। প্রতি বছর আমি ওই সকাল 11টা থেকে 12টার মধ্যে সিঁদুর ছোঁয়াতে আসি, তখন একটু ভিড়টাও কম থাকে এবং তাড়াতাড়িই হয়ে যায়। আর এই বছর বলতে গেলে আমরা প্রায় একদমই সবার শেষে এসেছি। এখন মণ্ডপে আমরা এই 3-4 জনই রয়েছি। আর আমার পেছনে যে কাকিমা রয়েছে তিনি এত ভালো বলার মতন না। আমার ভাগনা বউয়ের মেয়ে মানে আমার নাতনি একটু কান্নাকাটি করছিল, তাই উনি বললেন তোমরা আগে দিয়ে নাও, আমি পরে মাকে বরণ করব। আর এই দেখুন আমাদের খুশি ওর দাদা ভাইয়ের কোলে খেলছিল, কিন্তু ও একটু কান্নাকাটিও করছিল। তাই উনি বললেন আগে তোমরাই চলে যাও, তারপরে আমি করছি। প্রথমে আমার ভাগনা বউ মানে খুশবু মাকে বরণ করে নেবে। ওর বরণ করা হয়ে গেলে তারপর আমি মাকে বরণ করে নিয়েছিলাম। মাকে বরণ করার পর এরপর আমরা সিঁদুর খেলায় মেতে উঠেছিলাম। এখানে আমাদের দুজনকেই আপনারা দেখছেন সিঁদুর খেলায় মেতে উঠতে। তাছাড়াও কিন্তু এখানে অন্যান্যরা যারা মাকে বরণ করতে আসে তাদের সাথেও কিন্তু আমরা সিঁদুর খেলে থাকি। আমরা একে অপরের তখন অপরিচিত হলেও কিন্তু সেই সময়টুকুতে আমরা সবাই সবার পরিচিত হয়ে উঠি। আর এই সিঁদুর খেলাটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে ওই বলতে পারেন সারা বছর আমি এটার জন্য অপেক্ষায় থাকি। সিঁদুর খেলা আমাদের কমপ্লিট। এখন আমরা চললাম বাড়ির দিকে। দেখছেন তো আমাদের দুজনের মুখের কি অবস্থা। আর আমাদের সাথে সাথে এই দেখুন গৌতমকেও আমরা একটু সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম। আর জানেন তো মূলত এই সিঁদুর খেলা আমাদের বাঙালিদের, কিন্তু আমরা যেহেতু একটা অবাঙালি স্টেটে থাকি, সেখানের লোকেরা যখন আমাদের দেখে দশমীর দিনে আমরা এরকম মুখে সিঁদুর মেখে আসি, তারা তো বুঝতে পারে না সেটা সিঁদুর। তারা ভাবে এরা এই সময় কেন রং খেলে এসেছে। তো যাই হোক, প্রথমে আমরা খুশবু এবং খুশিকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসলাম আমাদের ফ্ল্যাটে। সেদিন আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে ওই বিকেল হয়ে গেছিল। আর এখন প্রায় সন্ধে 7:30টার সময় আমাদের সোসাইটিতে রাবণবধের আয়োজন করা হয়েছিল। রাবণবধের আয়োজন সন্ধে 7টার সময় করার কথা ছিল ঠিকই, কিন্তু সেদিন ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ওই রাবণ জ্বালাতে গিয়ে দেখছেন তো জ্বলছিল আবার জ্বলছিল না। সন্ধে 7:30টার থেকেও রাবণবধের আয়োজন শুরু করলেও ওই রাবণবধ হতে হতে প্রায় 8টার মতন বেজে গেছিল। আর মূলত আমাদের সোসাইটির বাচ্চাদের জন্যই এই সব আয়োজন করা হয়ে থাকলেও আমরা বড়রাও কিন্তু ওদের সাথে সাথে এই সব আনন্দময় মুহূর্তগুলোতে মেতে উঠি।
রাবণ বধের শেষে বাচ্চাদের এবং মহিলাদের জন্য শুটিং গেমের আয়োজন করা হয়েছিল। দেখছেন তো তখনও কীরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলছে। শুটিং গেম শেষ হওয়ার পর সোসাইটিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়েছিল। Now I would like to invite Dinesh Shankar for our participating competition prize distribution. Dinesh প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর শুরু হয়েছিল বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার গেম, আর এদিকে আমরা বড়রা বসে এনজয় করছিলাম। তো সেদিন ডিজেরও আয়োজন করা হয়েছিল এবং আমরা পরে অনেকেই নাচানাচিও করেছিলাম। বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার গেম শেষ হওয়ার পর আমাদের মহিলাদের জন্য একটি গেমের আয়োজন করা হয়েছিল, আর সেদিন রাত্রিবেলায় সোসাইটিতে ডিনারেরও ব্যবস্থা করা হয়েছিল এবং খাওয়ার দাওয়ারও ভীষণই ভালো ছিল। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।